আজ যে চ্যাপ্টারটা শুরু করব তা হলো দশম শ্রেণীর কোষে দেখি ১৪ অংশীদারি কারবার। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে ১৫,০০০ এবং ২৫,০০০ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে যদি ১৬,৮০০ টাকা লাভ হয় তাহলে আমরা কে কত লভ্যাংশ পাবো? অঙ্কগুলো কোয়াইট সিম্পল, কারণ যে যত টাকা মূলধন দেবে সেই হারেই কিন্তু লভ্যাংশ পাবে বছরের শেষে। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাচ্ছি। অঙ্ক করতে করতে আমরা বুঝবো প্রথম কি আমার ও আমার বন্ধু মালার দুজনের মূলধনের অনুপাত। তাহলে আমার মূলধন ইস্টু আমার বন্ধু মালার মূলধন। আমার এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাতটা কত দেওয়া আছে? ১৫,০০০ হচ্ছে আমার, ইস্টু মালার হচ্ছে ২৫,০০০ টাকা। এবার যেটা করতে হবে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এর লঘিষ্ঠ রূপটাকে আমাদেরকে বের করতে হবে। তারপরে ৫ দিয়ে কাটছে ৫ ৫-এ, ৫ ৩-এ ১৫। বেসিক্যালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 3:5। তাহলে আমার এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত হচ্ছে 3:5। এবার যেটা করতে হবে, আমার মূলধনের আনুপাতিক ভাগার সমান কী হবে? 3/3+5। মানে আমাদের মূলধনের অনুপাত যদি ৩ আর ৫ হয় তাহলে দুজনের মূলধনের মোট অ্যামাউন্ট কত হবে? ৩ + ৫ = ৮। ৮-এর মধ্যে আমি হচ্ছি ৩, ওই জন্য এই আকারে বের করতে হয়। বেসিক্যালি এই নিয়মটা আমরা প্রয়োগ করেছিলাম মিশ্রণে, ক্লাস 8-এর মিশ্রণে। তো ৩-এর ৮, এটা হবে অংশ। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পার্টলি এইভাবে করছি, কিন্তু পরের অঙ্ক থেকে কিন্তু আমরা এই জায়গাটা অ্যাভয়েড করব। আচ্ছা, মালার মূলধনের আনুপাতিক ভাগার সমান, এই যেহেতু 3:5, মালার পোর্শন কোনটা? ৫, তাহলে ৫/৮। ৮-এর মধ্যেই ৫, কারণ ৩ + ৫, ওই অংশটা আমরা এখান থেকে অ্যাভয়েড করলাম, এত অংশ। অতএব মোট লভ্যাংশ, আচ্ছা এক্ষেত্রে মোট লভ্যাংশটা বলে দেওয়া হয়েছে, অতএব এখানে আমরা অতএব ইউজ করবো না। মোট লভ্যাংশ = ১৬,৮০০ টাকা। অতএব আমার লভ্যাংশ এই ১৬,৮০০ টাকার ওপরেই আনুপাতিক ভাগার, যেটা আমার আনুপাতিক ভাগার মূলধনের, সেটাকে ইউজ করব মাল্টিপ্লাই, অর্থাৎ গুণে। ৩-এর ৮, ৮ দুগুণে ১৬ জানি, ৮ একে ৮ জানি, আর দুটো জিরো বসে যাবে। তাহলে ৩ একুশে হয় ৬৩, আর দুটো শূন্য, এত টাকা। অতএব মালার লভ্যাংশ এই ১৬,৮০০ টাকার ওপরেই আমরা মালার আনুপাতিক ভাগারটাকে মাল্টিপ্লাই করব বা গুণ করব। আমরা ৮ দিয়ে যেহেতু ১৬,৮০০কে আগেও কেটেছি ২১০০-তে, আমরা আবার কাটবো। ৫ একুশে ১০৫, আর দুটো শূন্য বসে যাবে, এত টাকা। মজার কথা হচ্ছে, আমরা এই দুটো অ্যামাউন্ট, দুটো লভ্যাংশকে যদি অ্যাড করি, আমরা এটা যদি পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, তাই না? কারণ আমাদের টোটাল অ্যামাউন্ট, টোটাল লভ্যাংশ এত, সেটা আমার এবং মালার মধ্যে কী হয়ে যাচ্ছে? ভাগাভাগি হচ্ছে। তাহলে এইটা প্লাস এইটা যদি আমরা করি, তাহলে ১০,০০০ + ৬,০০০, ১৬,০০০, ৫০০, ৩০০, ৮০০, ১৬,৮০০। অতএব অঙ্কটা আমাদের ঠিক আছে। পরের অঙ্ক ২। কী বলছি? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে ১৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২৫,০০০ টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে ৩,০০০ টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? এটা যেমন লভ্যাংশ ছিল, এই অঙ্কটাই হচ্ছে কি লোকসান। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু মুদি দোকান খুলল, তাহলে প্রিয়ম, সুপ্রিয়া, এবং বুলু
মূলধনের অনুপাত সমান একজনের হচ্ছে 15,000 টাকা ইজ টু একজনের 10,000 টাকা ইজ টু একজনের হচ্ছে 25,000 টাকা। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাই তো? কী কী পেলাম? 15 পাচ্ছি, 10 পাচ্ছি আর 25 পাচ্ছি। তাহলে 5 দিয়ে কাটবে, 5 5-এ, 5 2-গুণে, 5 3-এ, তাহলে 3:2:5 এটা পেলাম প্রিয়ম, সুপ্রিয়ার, বুলুর মূলধনের অনুপাত। এবার কি বলছে? এবার বলছে বৎসরান্তে অর্থাৎ বছরের শেষে, বৎসরান্তে লোকসানের পরিমাণ ইজ ইকুয়াল টু 3,000 টাকা। অতএব প্রিয়মের লোকসান সমান কী হবে? এই যে টাকাটা, যেটা টোটাল অ্যামাউন্ট, মানে তিনজনের মধ্যেই ভাগাভাগি হবে, যেহেতু এত টাকা দিয়ে এরা ব্যবসা শুরু করেছে বা মুদির দোকান খুলেছে, বছরের শেষে এত টাকা যেহেতু ক্ষতি হচ্ছে, এখানে যেমন লাভ হয়েছিল এত টাকা, লাভটাও দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছিল, এই ক্ষেত্রেও কিন্তু লোকসানটাও কিন্তু তিনজনের মধ্যে ভাগ হবে। কী অনুপাতে? না 3:2:5, যে যেমন মূলধন দিয়েছিল সেই অনুপাতে। তাহলে আমরা যেটা করব, এই টাকাটাকেই 3/3 + 2 + 5 টোটালি সমান 3,000 গুণ 3/5 আর 3-এ 8, 2-এ 10, একটা 0 একটা 0, 3 3-কে 9 আর 2টো 0, 900 টাকা। তাহলে প্রিয়ম সেই লোকসানের এত টাকা ভুগতান করবে। অতএব সুপ্রিয়ার লোকসান এই 3,000 টাকার উপরেই সুপ্রিয়ার কত অনুপাত? 2 আর 3টেকে যোগ করে আমরা 10 পেয়েছিলাম, 0-র সাথে 0 কাটবে, 3 2-গুণে 6, 600 টাকা। অতএব বুলুর লোকসান সমান 3,000 হচ্ছে টোটাল লোকসান, তার মধ্যে বুলুর 5, 5-এর 10, 0-র সাথে 0 কাটবে, 3 5-এ 15, 2টো 0 বসে যাবে, এত টাকা। তো আমরা কী করব? এইটা আর এটা আমরা চাইলে রাফে করে নিতে পারি। 1500 + 900 2400, 2400 + 600 3,000। তাহলে 3,000 হচ্ছে মোটা অ্যামাউন্ট, তিনজনের মধ্যে ভাগ হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে।